আপা কয় টাকা দিলেন? 30 টাকা দিলাম। আপা রাজলক্ষ্মী থেকে এখানে ভাড়া তো 40 টাকা, আপনি 30 টাকা দিতেছেন কেন? আপনি কি ফাইজলামি করেন? এই রাস্তা আমি 14 বার আসি আর যাই প্রত্যেকদিন, আপনি শিখাইতেছেন আমাকে রাস্তা? হ্যাঁ, 30 টাকা ভাড়া, 30 টাকা দিছি, 40 টাকা কেন দিব? দিয়েছে ভাই? ভাই রাজলক্ষ্মী থেকে এখানে ভাড়া 40 টাকা, আপা দিতেছে 30 টাকা, আমি 10 টাকা চাইতেছি, সে আমার বকাবকি করতেছে। তো বকাবকি তো করবেই, ভুল তো আপনার। রাজলক্ষ্মী থেকে আমরা রিক্সা আসি 50 টাকা ভাড়া দিয়া, সেখানে আপনি মেয়ে মানুষ দেখে 40 টাকা ভাড়া নিতেছেন, এটা কোনো কথা? আর তানিয়া, তুই 10 টাকার জন্য বার্গেনিং করতেছিস কেন? 40 টাকা ভাড়া দিতে দিয়ে দে, গরিব অসহায় মানুষ তোর জন্য দোয়া করবে। তুই কথা কম বল। তোরে বলছি আমি এখানে আসতে, হ্যাঁ না করিতেছিস কেন? মামা বাড়ির আবদার 30 টাকা ভাড়া, আমি 40 টাকা দিব কেন? আমি একটা টাকা দিব না। আর তোর এত মায়া লাগতেছে কেন রিকশালার জন্য? যদি এত মায়া লাগে তো তুই টাকা দে, আমি দিব না। দে। আরে বাপ রে বাপ, 10 টাকার জন্য তুই এমন করতেছ, জানি মনে হইতেছে মরার পরে তোর বাপের গাড়ি বাড়ি তোর টাকা পয়সা সব নিয়ে কবর দিতে পারবি। এই জন্য বিল 1400 এসছে, 1500 দিলাম, 100 টাকা আপনার টিপস। ভাই একটু দাঁড়ান, 1400 টাকা তোদের বিল আসছে, ওনাকে 100 টাকা বেশি দিলি কেন? কেন 100 টাকা তার টিপস? বাহ, একজন ওয়েটারকে 100 টাকা টিপস দিয়ে দিলি, এখন তো গায়ে লাগতেছে না? আরে গায়ে লাগবে কেন? বেচারা এত কষ্ট করে আমাদেরকে খাবার সার্ভ করেছে, কিন্তু 100 টাকা তাকে দিতেই পারি। হ্যাঁ, তুই 100 টাকা ওনাকে টিপস দিতেই পারিস, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওনার চেয়ে 3-4 গুণ বেশি কষ্ট করে একজন রিক্সাওয়ালা, যার ভাড়া হয়েছিল 40 টাকা, অথচ তুই তাকে 30 টাকা দিয়ে চলে গেলি। বেচারা এতবার তোকে বললো 10 টাকা দিতে, তুই দিলি না। তোর কাছে তখন 10 টাকার মূল্য এত হয়ে গেছে, এখন যে ওয়েটারকে 100 টাকা টিপস দিলি, এখন কেন হিসাব করতেছিস না? না, ওয়েটারকে টিপস দেওয়ার সময় তো আমরা এত কিছু হিসাব করি না। এটাই আমাদের সমস্যা, আমাদের যেখানে হিসাব করা দরকার সেখানে আমরা হিসাব করি না। এই যে এমন ধরে ওয়েটার ভাই, উনি এসি নিচে কাজ করতেছে, মাস শেষে একটা স্যালারি পায় এবং মানুষজন খাওয়া শেষ করে তাকে কিছু টিপস দেয়। আমি তো মনে করি উনি মোটামুটি ভালোই আছে, কিন্তু একজন রিক্সাওয়ালা রোদে পুরে বৃষ্টিতে ভিজে তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমার মনে হয় আমাদের উচিত রিক্সাওয়ালাদেরকে বকশিস দেওয়া, 10 টাকার জায়গায় 20 টাকা বকশিস দেওয়া, কিন্তু আমরা সেটা করি না। রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে 100 টাকা বকশিস দিতে পারি, কিন্তু রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া দিতে পারি না। এই কারণে যারা গরিব তারা দিনে দিনে গরিব হইতেছে, আর যারা বড় লোক আরামে আছে তারা দিনে দিনে আরো আরামে থাকতেছে। দেখ, আমি বলতেছি না তুই ওয়েটারকে বকশিস দিবি না, আমি বলতে চাইতেছি যে একজন ওয়েটারকে 100 টাকা টিপস দেওয়ার সময় তুই যেরকম টাকার হিসাব করিস না, একজন রিক্সাওয়ালাকে তার ন্যায্য ভাড়া দেওয়ার সময়ও ওই টাকার হিসাবটা তুই করিস না। স্যার 5700 টাকা হচ্ছে, বাকির কথাই লিখে রাখ, পরে দিব না। স্যার আপনি তো সবসময় বলেন পরে দিব, কিন্তু পরে তো আর কোনো টাকা দেন না। 40,000 টাকা বাকি হয়েছে আপনার, আজকে টাকা না দিলে আমি আপনাকে কোনো সদাই দিতে পারবো না। হারামজাদা, তোর এত বড় সাহস, আমার মহল্লায় ব্যবসা করে আমার মুখের উপর কথা আমার বাকি দিবি না? এই সাহস তোর কে দিছে? তোর আমি 1 পয়সাও দেবো না। দেখি কি করে আমার কাছ থেকে পয়সা আদায় করো। আসসালামু আলাইকুম মালিক চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি বাবাজি, ভালো। কি ব্যাপার চিল্লাপাল্লা করতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না না বাবাজি, কোনো ঝামেলা নেই, তুমি যাও যাও যাও। আসাদ ভাই, স্যার আমার কাছে প্রত্যেকদিন বাকি নিয়ে যায়, টাকা দেয় না। আমি ওনার কাছে প্রায় 40,000 টাকা পাই, তাই আমি কইছি আমি আর বাকি দিতে পারুম না, সেই জন্য আমার গায়ে হাত তুলছে। আবার বলতেছে আমার নাকি কোনো টাকাই দিব না। চাচা, আপনি দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে টাকা দেন না? খালি আমার টাকা না ভাইজান, ওনার বাসায় যে কাজ করে রহিমা, আরো 6 মাস ধরে টাকা দেয় না। কিরে রহিমা, পাঁচ টাকা তুই কর। আজকে 6 মাস হয়েছে ভাইজান, উনি আমার কোনো বেতন টেতন কিছু দেয় না ভাই। যখনই বেতন চাই তখনই আমার মায়ের দৌড় করে অনেক ভয় দেখায় ভাইজান। এই ভয়ে আমি আর বেতন চাই না, কিছু কই না। চাচা, আমি এসব কি শুনতেছি? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। আপনি এত খারাপ মানুষ, অথচ আপনি সারাদিন ফেসবুকে কি ভালো ভালো পোস্ট দেন, কি বড় বড় নীতি কথা লেখেন। আজকে সকালে তো একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও, অথচ বাস্তবে আপনার দোকানদারের কাছ থেকে বাকি খায় টাকা দেন না। গরিব অসহায় কাজের মেয়ে যে দিনরাত আপনার বাসায় কাজ করে, তার বেতনের টাকা আপনি দেন না। আজকে বুঝলাম যারা আসলে ফেসবুকে ভালো ভালো পোস্ট করে, বড় বড় নীতি কথা লিখে, তারা আসলে নীতিবান না, তারা কোনো ভালো মানুষ না। ফেসবুকে আপনি যে নীতি কথা লিখেন চাচা, আপনি যদি বাস্তবে তার 10 ভাগের 1 ভাগ ভালো হইতেন, তাহলে দেশটার সমাজটা বদলায় যেত। যাই হোক চাচা, দোকানদারের কাছ থেকে যত টাকা বাকি খাইছেন এখনই সব টাকা দিয়ে দিন।